80% হিন্দু এই ভারতবর্ষে, 20% মুসলিম, তথাপিও হিন্দু খাত্রে মেহে। কীভাবে খাত্রায় আসে বুঝি না। যে জায়গায় 80% হিন্দু ইয়াও খাত্রায় আসে, তো এতদিন তো হিন্দু খাত্রায় ছিল না, বিজেপি সরকার আসার পরেই খাত্রায় আসলো কীভাবে? এটা একটা চিন্তার বিষয় কিন্তু। আর যেভাবে শিবসাগরে বলা হয়েছে নামদানির মানুষ শিবসাগরে থাকতে পাবে না, তো ঠিক আছে, নামদারি মানুষ শিব ঠাকুর থাকতে না পারে, তো শিবসাগরের মানুষ যে নামদানিতে আছে, এখন যদি লয়ার আসামের মানুষও তেমনটাই করে, যেভাবে এরা বলছে নগরের কোনো মানুষ শিবসাগরে থাকতে পাবে না, নগরের মানুষ হিন্দু হোক বা মুসলিম হোক, বাংলাভাষী মানুষ শিবসাগরে থেকে খেয়ে দাও। এখন যদি নগরের মানুষগুলাও সেভাবেই শিবসাগরকে শিবসাগরের মানুষকে এভাবেই অত্যাচার করে, তাহলে তাদের কেমন লাগবে? যারা হয়তো শিবসাগর থেকে টেট মাস্টার বা অনেক ধরনের চাকরি বাকরিতে এসে নগাঁওয়ে ঘর ভাড়া করে আছে, তাদেরকেও যদি এভাবে তাড়ানো হয়, তাহলে তাদের কত কষ্ট হবে। তো সেটা একবার চিন্তা করা দরকার শিবসাগরের মানুষের, যে আমাদের শিবসাগরের মানুষও হয়তো নগাঁও বা লয়ার আসাম বা ভারতের অন্য অন্য রাষ্ট্রে থাকে। এখন যদি সব রাষ্ট্র থেকে তাদেরকেও খেদানো হয়, তাহলে তাদের মনে কত কষ্ট হবে। শুধু ঘরে বসে থেকে অন্যজনকে ক্ষতি করলে আপনাদের এসামিস, মানে আপনাদের খিরঞ্জিয়া অসমীয়া যারা বাইরে কাজ করতেছে, তাদের কি কষ্টটা হবে সেটা একবার চিন্তা করুন। তারপর অন্যজনকে খেদান। অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজের কষ্টটা অনুভব করুন। ধন্যবাদ।